সন্তানদের খোঁজ নেন না জেমস, অভিযোগ সাবেক স্ত্রীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ভিত্তিক এমনই একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে স্ত্রী রথি জানান, জেমস সন্তানদের কোনো খোঁজ রাখেন না, অথচ সবখানে বলে বেড়ান সন্তানদের সবকিছুই তিনি জানান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সন্তানদের খোঁজ নেন না জেমস, অভিযোগ সাবেক স্ত্রীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ভিত্তিক এমনই একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে স্ত্রী রথি জানান, জেমস সন্তানদের কোনো খোঁজ রাখেন না, অথচ সবখানে বলে বেড়ান সন্তানদের সবকিছুই তিনি চালান। ঢালিউডের পরিচিত মুখ চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথি, যিনি চাঁদনি নামেও পরিচিত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। 90 দশকে আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় রানার আপ হওয়া রথি পরবর্তীতে এফডিসির নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। মোহাম্মদ হোসেন পরিচালিত অবুঝ দুটি মন সিনেমায় আমিন খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তবে চলচ্চিত্রে আসার আগেই সুভাষ দত্তের আগমন ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তখন তিনি স্কুলের ছাত্রী ছিলেন। এই সিনেমা মুক্তির আগেই রথির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমসের সঙ্গে। 1991 সালের 17 নভেম্বর তাদের সম্পর্ক পরিণতি পায় বিবাহে। তবে জেমস শর্ত দিয়েছিলেন যে বিয়ের পর রথিকে সিনেমা ছেড়ে দিতে হবে। স্বামীর সিদ্ধান্ত মেনে অভিনয় জগৎ থেকে বিদায় নেন রথি। 11 বছরের সংসার জীবনে তাদের দুটি সন্তান জন্ম নেয়। কিন্তু 2002 সালে রথিকে না জানিয়ে বেনজি সাজ্জাদ নামের এক ভক্তকে বিয়ে করেন জেমস। এই ঘটনার জেরে আদালতে মামলাও গড়ায়। তবে রথির মামলায় নয়, বরং বেনজিরের বাবার মামলায় জেল খাটতে হয় জেমসকে। 1 বছর পর 2003 সালে রথির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক সংবাদে রথির বক্তব্য উঠে আসে, যেখানে তিনি দাবি করেন জেমস তাদের 2 সন্তান আবরার আলভি দানিশ ও জান্নাতুল ফেরদৌসের কোনো খোঁজ রাখেন না। যদিও জেমস বিভিন্ন জায়গায় দাবি করেন তিনি সন্তানদের দেখাশোনা করেন। রথি জানান, প্রথমে হঠাৎ ফোন করত, কিন্তু এখন আর কোনো যোগাযোগই নেই। এমনকি উৎসবের দিনগুলোতেও সন্তানদের খোঁজ নেয় না, জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায় না। তার মেয়ে এসএসসি পাশের খবর বাবাকে জানালেও কোনো উত্তর আসেনি বলে জানান তিনি। বর্তমানে রাজধানীর বেইলি রোডে একটি ফুড কোর্ট পরিচালনা করছেন রথি এবং পাশাপাশি নিজের ডিজাইন করা পোশাক অনলাইনে বিক্রি করছেন। নিজের বর্তমান জীবন নিয়ে তিনি বলেন, আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সন্তানদের প্রসঙ্গে রথি জানান, তার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিংয়ের কাজ করছে এবং ইউএনও এর সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে কিছু প্রকল্পে যুক্ত ছিল। মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাদের নিয়েই ভালো আছেন তিনি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।